আমারও খেলিয়ে দেয় আজ আমার মান্তি মনসা পূজা আছে। দেখো মনসা পূজার জন্য সব কিছু একদম গুছিয়ে রেডি করে রেখেছি। ওই যে আমাদের খোলা মন্দির আছে সেখানে নিয়ে যাব, তো জানি না, অনেক তাড়াহুড়া আছে, তোমাদেরকে ভিডিও দেখাতে পারবো কিনা। এই যে সব কিছু একদম জোগাড় করে রেখেছি। পুজোর এখন ঠাকুর বসা আসলেই পুজো শুরু হয়ে যাবে। ওই খোলাতে একদম সব টেনে টেনে নিতে হবে। তো ভিডিও করার মতো আসলে কেউ নেই, আমার নিজেরই একারই সব কিছু করতে হবে, তাই আর কি। তো দেখো আমি পুজোর ভিডিও, তো জানি না তাড়াহুড়ার, সে এখন বাজে দুপুরে 1টার মতো, তাড়াহুড়ার মধ্যেই পুজো করতে প্রায় 2 ঘন্টা সময় লেগে গেল। তো আমি একটু ভিডিও করতে পারিনি। কত সুন্দর একটা পুজো গেলো। এই যে প্রসাদ সবাইকে দিয়ে এতটুকু বেঁচে আছে, এখন আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো এই প্রসাদগুলো আমার স্বামীর জন্য রেখে দিয়েছি, ও কাছ থেকে ফিরে এলে ও খাবে আর আমিও একটু খাবো আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে তোমার কি বলবো, নিরামিষ। তো যাই ওই পুজো শেষে এসে রান্না করছি। এই যে আলুর তরকারি, শুধু নিরামিষ, কাঁচামরিচ কাঁচা লঙ্কা দিয়ে কি কাঁচামরিচ দিয়ে, আর এই যে লম্বা লম্বা করে মাছের আলুর মতো কেটে একদম সুন্দর করে আস্তে দারচিনি আর হচ্ছে এলাচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ একটু গুঁড়ো মরিচও দিয়েছি। আলুটা ভেজে একদম জলদি জলদি সিদ্ধ হয়ে এসেছে একদম। তারপর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এই হচ্ছে আজকে খাবার দাবার। আরও আছে, নিরামিষ রান্না করেছি আজকে পদ। তো যাই হোক, এখন হচ্ছে আমার ছেলেরও খিদে পেয়ে গেছে, সে সকাল থেকে উপোস করে আছি, পুজো টুজো একদম সারলাম তাই। তো ছেলে দেখো ইসের জন্য অপেক্ষা করছে। তো আমি ধনে পাতাটা দিয়ে দেবো, যে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম। তো শীতের দিনে এই আলুর রসা এখন খাওয়া হয়নি। এত সবজি খেলাম শীতে, আসলে এত সবজি খেলাম শীতে খাওয়াই হয়নি। এই যে ধনেপাতা দিয়ে এই আলুর রসাটা আমি খেতে খুবই ভালোবাসি, একদম মাছের তরকারির মতো লাগে। তো আজকে পুজো গেছে, তো তো এ দিয়ে খাওয়া শেষ করবো। আরও অনেক কিছু রান্না আমার হয়ে গেছে, তো শুধুমাত্র রয়েছিল এই আলুর রসাটা, তাই রান্না করে নিচ্ছি আর কি। তো পুজোটা আমার এত সুন্দর হয়েছে, যদি ভিডিও করতে পারতো। আসলে এক হাতে কাজ বাজাতে হয়েছে, এক হাতে পুজোর সব ঠাকুরমশাইকে জোগাড় করে দিতে হয়েছে, শঙ্খ বাজাতে হয়েছে, উলু দিতে হয়েছে, দৌড়াদৌড়ি করতে হয়েছে। মোবাইলের কথা আর মনেই ছিল না, ভিডিওর কথা আর মনেই ছিল না। ভিডিওটা দিলে তোমাদের খুব ভালো লাগতো, এত সুন্দর করে একটা পুজো গেল। তো বাবুই দেখছো, এই যে দেখছো কলাই শাক রান্না করা আছে, আর টিফিনের এটাও নিরামিষ রান্না করেছিলাম। কলাই শাক, এই যে এখন করলা ভাজলাম আর একটু শিম ভাজা। এই হচ্ছে আজকের খাবার দাবার। এই যে কলাই শাক এইটুকু রয়েছে।
তো যাই হোক, ভাতও রান্না হয়ে গেছে আমার। এই যে তরকারি, আর এই হচ্ছে বেগুন ভাজা। বেগুনটাও আগে তাড়াতাড়ি করে কাজের মধ্যে সকালবেলা ভেজে রেখেছিলাম, ভাতটাও নামিয়ে নিয়েছিলাম। এখন গরম গরম আলুর তরকারি। এই হচ্ছে আজকে নিরামিষ খাবার পুজো শেষে। তো যাই হোক, এই টেবিলটা হচ্ছে বাবুইকে এনে দিয়েছে ওর দাদু। কত সুন্দর টেবিল দেখো। তো টেবিলটা পরিষ্কার করা হয়নি। এই যে নতুন টেবিল, আমার ছেলে আবার করলো কি, এই টেবিলটা দিয়ে সে গাড়ি চালালো। নতুন টেবিল, ও একদমই ভালো মন্দ কিছু বুঝতে পারে না। দেখো কি দাগ পরিয়ে একদম ঘষে নষ্ট করে ফেলেছে। তো ময়লা লাগিয়েছিল। কি আর কে কে রাঁধছে? হ্যাঁ, খুশি হয়েছো? কে ওটা বুঝি ঘষো? আর একটু বড় এই তো ঘষো লাগবে। না, হ্যাঁ? না না এই সাইজ ঠিক আছে। একটু সাইজ আছে একটু বড়। লেখ, লেখা শুরু কর। না না কত না কই তুই গো গো না কলম কই তাতে না কলম তো এই জায়গায় কলম তো এই জায়গায় বড় দেই এই না কলম এইখানে আর এটা সাইজ 5.5 5.5 আর তার এবার লাগবে কি? হ্যাঁ রো করতে আছে লগে আপনি না, আপনি না করো করো, আমার তো মুখ তো কাটতে নেই, করলে আর কি না। প্রতিদিনই বলে আম্মু একটা ফুল দিচ্ছেন, আম্মু একটা ফুল দিচ্ছেন, একটা মায়ের সাথে ভালোই লাগে। দিয়ে যায় কালি ফোন করে করতে সারাদিন ছবি তো লাগে ফুলে। আমি তো বলছি এই যে ব্যাগটা গেছে একটা শাড়ির সাথে সেলফি তুলে ব্যাগটা জমা সেটা কি করে ছবি তোলা করে মায়ের
তো ওটা গেল আগের দিনের ভিডিও। এখন হচ্ছে পরের দিন আমি বাবুইকে নিয়ে স্কুল থেকে ফিরলাম। তো এখন আমি তাড়াহুড়ো করে ওকে কী রান্না করে খাওয়াবো, এখন বাজে বেলা 1টা। তো একটু মাংস রেখেছিলাম, তো মাংসটা আমি এখন রান্না করব। তো আমি তেলে যে সর্ষের তেল দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে। এখন পেঁয়াজ, রসুন, আদা, একটা মশলা বাটাটা একদম কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে ভেজে মাংসটা অল্প একটু আস্তা, দারচিনি আর সব কিছু দিয়ে একদম ভেজে নেব। এই যে ভাজা হচ্ছে, আসলে সর্ষের তেলটা না এরকম ফেনা উঠে যায়, আমার একদম বিরক্ত লাগে। তো সয়াবিন তেলও নেই, তো হলুদ গুঁড়ো টুড়ো দিয়ে একসাথে আমি কষিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ হচ্ছে মাংস হচ্ছে অল্প একটু। আর কয়টা আলু দেব। এই যে বাটা মশলা দিয়ে দিলাম, কাঁচা জিরে, আদা, বাটা মশলাটা দিয়ে দিলাম। ভালো মতো একটু কষে গেলে রান্না করব। ছেলের অনেক ক্ষুধা লেগেছে, সকালে ভাত রান্না করে রেখে গিয়েছিলাম। তো খাবার মতো সেরকম কিছু নেই, মাংসের ঝোলটা রান্না করে ওকে তাড়াতাড়ি করে ভাত দেব। বাচ্চা মানুষ তো, স্কুল থেকে এসে ওর মানে এত খিদা পেয়েছে, কখন এরকম হয় না। ও অনেক তাড়া দিচ্ছে। তো আমি একসাথে আলুটা মাংসটা একসাথে ভেজে কষিয়ে নেব। বড় বড় ডুমো ডুমো করে নতুন আলু, এগুলো আলাদা করে আসলে ভাজতে হয় না, যেহেতু মাংস অল্প একটু আলুর সাথে একদম ভাজা ভাজা। তো আলুটা হচ্ছে কাঁচা ঘ্রাণ আছে, এই জন্য আমি আগে মশলার মধ্যে দিয়ে দিলাম। তো একটু পরে আমি মাংসটা দিয়ে দেবো, একসাথে ভাজা কষানো সব কিছু আলুর মধ্যেও ঢুকে যাবে, মাংসের মধ্যেও ঢুকে যাবে। তো যাই হোক, আমি এই যে আমি একটু কষাচ্ছি, তারপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। হালকা একটু মরিচ গুঁড়ো না দিলে কাঁচা মরিচের মধ্যে আসলে মাংসের একটা স্বাদ আসে না, একটা কালার আসে না। তো বাবু যেহেতু ঝাল বেশি খেতে পারে না, তো আমি অল্প একটুখানি দিলাম। তো এখন দিয়ে দেবো আমি মাংসটা এসে ভিজিয়ে রেখেছিলাম, তো সেভাবে ভেজে নিই। আসলে মাংসটা ধুয়েই রাখা ছিল, তারপরেও কয়েকটা ধোয়া দিলাম। তো গরম পেয়ে আগুন পেয়ে হয়তো গলে যাবে, এখন কী করবো, আসলে করার কিছু নেই। তো যাই হোক, এভাবে দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দিলেই এটা একদম ফুটে যাবে আর কি, কষানো হয়ে যাবে। সেই জন্য দিয়ে দিলাম ভিজিতে কমপক্ষে তাহলে আরও 20 মিনিট অপেক্ষা করতে হবে, তাহলে বেজে যাবে 2টোর মতো। ছেলের অনেক খিদে পেয়েছে, ছেলেকে যে অন্য কিছু দিয়ে ভাত দেবো সেরকম আসলে কোনো উপায় নেই, সেই জন্য দিয়ে দিলাম। এই যে মশলা দিয়ে একদম ভেজে দিচ্ছি, একটু গরম আঁচ গেলে ফেটে যাবে অনেক। তো যাই হোক, এভাবে স্কুল থেকে এসে তাড়াহুড়ো লেগে যায়, এই হচ্ছে কাজকর্ম। তো আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না, কারণ হচ্ছে আমার হাতে একদম, আমার হাজব্যান্ডের হচ্ছে আমাদের সংসারে একদম টাকা পয়সা নেই। তো নেট কিনতে হয়, এমবি কিনতে হয়, আসলে ভিডিওর জন্য, ভিডিও ছাড়ার জন্য অনেক আসলে এমবির দরকার হয়। তো সেটা আমি অনেক দিন, আমি ফিনান্সিয়াল কন্ডিশন খারাপের জন্য, মানে টাকা পয়সার সমস্যার জন্য আমি নেটও ভরতে পারছি না, নিয়মিত ভিডিও দিতে পারছি না। তো চ্যানেলের অবস্থা তো একদমই খারাপ, আমার মাত্র 5 জন সাবস্ক্রাইবার হয়ে আছে। তো যা ভিউস আর ওয়াচ টাইম হয়েছিল সেগুলো দেখছি ইউটিউব কেটে নিচে, অনিয়মিত হওয়ার কারণে ভিডিও দিতে পারছি না সেই জন্য। তো যাই হোক, আমি চেষ্টা করব আবার ভিডিও দিতে, আমার তো খুবই ইচ্ছা চ্যানেলটা নিয়ে আমি একটু দাঁড়াই। তো যাই হোক, কপাল যার আসলে সঙ্গে থাকে না, যেখানে যায় সেখানেই আসলে সমস্যা হয়ে যায়। তো আমি ঝোলটা দিয়ে দিলাম, এই যে পরিমাণ মতো একদম ঝোলটা দিয়ে এই যে আরেকজন অপেক্ষা করছে কখন হবে, তার এত খিদে পেয়েছে, তো উকি ঝুঁকি মেরে দেখছে রান্না কত দূর হয়েছে। আসলে কেবল তো ঝোলটা দিলাম, তো ঝোলটা ফুটবে, মাংসটা কষানো তো হয়ে গেছে, একদম ভাজা কষানো হয়ে গেছে, ঝোলটা দিয়ে দিলাম। তো যাই হোক, সে অনেক মানে খিদে পেয়েছে, সে একদম উকি ঝুঁকি মেরে দেখছে, তার মুখ টুক একদম কালো হয়ে গেছে, তার এত খিদে পেয়েছে, কখন তাকে খেতে দেবো, রান্নাটা হচ্ছে কিনা সে একদম দেখছে আর কি। তো যাই হোক, এই যে জলে জাল উঠে যাচ্ছে প্রায়, আসলে লাকি চুলোতে রান্না করলে টপাটপ লাকির আগুনে সব কিছু হয়ে যায়, গ্যাসের চুলোতে রান্না করা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, এভাবে স্কুল থেকে এসে তাড়াহুড়ো লেগে যায় প্রত্যেকটা দিন। ভিডিও অনিয়মিত হওয়ার আরও একটা কারণ আছে, কারণ সারাটা দিন ঘরের কাজকর্ম ভিডিও করতে পারি না সকালবেলা। তো এইরকম আর কি। আর এই দেখো, বাবা হচ্ছে এই যে কতগুলো কলাই শাক নিয়ে এসেছে, মনে হয় যে 2 ব্যাগ, ফ্রিজেও রাখা আছে, এই 1 ব্যাগ, এই 1 গামলা। স্কুল থেকে এসে দেখি এই কলাই শাকগুলো এনে রেখেছে, ওরে কলাই শাক রে, এত কলাই শাক!
কি করব। তো এইগুলোকেও আমার প্যাকেট করে করে পলিথিন করে করে ফ্রিজে রাখতে হবে। কাজের আর শেষ নেই, আরও তো কত কাজ রয়ে গেছে এখনও। তো আমি সম্পূর্ণ কাজ কমপ্লিট করে যাই, তারপর স্কুল থেকে এসে আর কাজের জন্য একটু শুতে বসতে পারি না, এরকম অবস্থা হয়ে যায়। তো আরেকজন দেখো একদম অপেক্ষা করছে, একটু নাড়াচাড়াও দিয়ে দেখতে চাচ্ছে যে মাংসটা হচ্ছে কিনা, আমাকে বারবার জিজ্ঞেস করছে যে ফুটছে, মাংসটা হয়ে যাবে অলরেডি। তো হয়ে গেলেই ওকে কখন ভাত দেবো আমারও চিন্তা আর ভালো লাগছে না। তো আমার ছেলে আবার মাংসের মধ্যে সেদিন ধনেপাতা দিয়ে মাংসটা রান্না করেছিলাম, ও খুব ভালো খেয়েছিল। তো আমাকে বললো যে মা একটু ধনেপাতা দিয়ে দাও। অল্প একটু মাংস তো আসলে স্বাদ হয়, শীতের দিনে মাংস ধনেপাতা দিলে খুবই স্বাদ হয়। এখন আর তো লাগবে সে না। দেখো একদম তার জন্য ভাত বেড়ে গ্যাসের চুলোর কাছে রেখেছি, ওদের ও হয়তো তরকারি নামাতেই পারিনি। তো ভাতও বাড়া হয়ে গেছে, সে এত তাড়া দিচ্ছিল, তো মাংসটা প্রায় হয়ে এসেছে। তো আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়েই এখন তাকে মাংস দিয়ে খেতে দেবে, যে গরম গরম মাংস। ঝোলটা একটু পাতলাই রেখেছি। এখন তো অল্প একটু মাংস, তো ছোট ছোট করে টুকরো টুকরো করে তার জন্য কেটে রেখেছিলাম তাকেই খাওয়াবো বলে। তো যাই হোক, তার জন্য এখন ভাতটা বেড়ে দিচ্ছি। আর লাগবে আচ্ছা, ওই দেখ খাওয়া চলো। একটা কোন জায়গায় বসে খাবা? তো যাই হোক, আবার কারেন্ট চলে গেছে, ঘরের মধ্যে একদম অন্ধকার। আমার তো দরজা জানালা নেই, তোমরা তো দেখেছো অন্যান্য ভিডিওতে। তো হাত ধোয়া লাগবে না? মোবাইলের লাইট জ্বালিয়ে তারপর ভিডিওটা করলাম, ওকে এখানে ভাতটা দিয়ে দিলাম, সে এখানে দিতে বললো। ওটা তো দিয়ে সে উঠে দাও। হাতটা ধুয়ে নিল। সে নাকি আজকে এত খিদা পেয়েছে, যাকে ভাত দাও, খাওয়াতে এত কষ্ট করে, সে একা একাই আজকে খাবে। হাতটা হাত দাও ধুয়ে ভালো নিল মতো। একদম হয়ে গেছে হাত দাও? ফ্রেশ হয়ে, এখন হাত খাবে। হয়ে গেছে, গরম কিন্তু আস্তে খাইও। লবণ হুম। হুম। তো এই বাড়িতে এই যে শুকোতে দিয়েছি জামা কাপড়, দেখো বিছানার চাদর, লেপের কাভার, তারপরে কম্বল, লুঙ্গি, যা যা আছে এখানে অনেক এই যে এটা একটা বড় বাড়ি, এখানে অনেক বাড়িঘর, জমিদার বাড়ির মতো ছিল, হিন্দুদের, বিক্রি করে চলে গেছে। তো এইদিকে দেখো, তারা আবার এখানে এই যে তোশক টোশক মেলতে দিয়েছিলাম, সেখানে এসে রোদ পোহাচ্ছে। তো তাদের আবার ডাকতে এলাম, আর কাপড় চোপড়গুলো দেখতে এলাম শুকোচ্ছে কিনা। এই যে লেপ কম্বল আজকে এখানে রোদে শুকাতে দিয়েছি। এই যে খাওয়া দাওয়া শেষে এখন বাজে 2টোর মতো, তারা এসে এখানে বসে আছে। তো ওর বাবাও আজকে বাড়িতে চলে এসেছে তাড়াতাড়ি করে। তো এই দেখো কত কি মেলে দিয়েছি, অনেক টাটকা রোদ, একদম কড়া রোদ, এখানে সব শুকিয়ে যায়। এই যে দড়িটা নিয়ে নিয়েছি আমি, এই বাড়িতে টেনে টেনে এনে এই যে শুকোতে হয়। তো এই যে একদম প্রায় বয়স্ক একজন মহিলা, সে একটু মেন্টাল আর কি, মানসিকভাবে অসুস্থ। সে এটা ওটা জিজ্ঞেস করছে, তার সাথে একটু কথা বললাম। তো যাই হোক, এত মানে এই বাড়িটা এত ভালো লাগে, এত খোলামেলা, এত রোদ্দুর, কি যে ভালো লাগে, এখানে সব শুকানো যায়। তো যাই হোক, আমার ভিডিওটা দিলাম আজকে, ভিডিওটা সবাই দেখো। আজকের ভিডিও ছোট্ট একটা ভিডিও দিলাম। তো ওনাকে জিজ্ঞেস করলাম কি দিয়ে ভাত খেলো, সে বলতে বলতে গেল যে আমি
সব কিছু শুকিয়ে গেলে 3টার দিকে নিয়ে যাব এখান থেকে। ওই যে দেখো দেয়ালের উপর কম্বল, লেপ আরও অনেক কিছু ওখানেও শুকোতে দিয়েছি। আজকে আসলে ওর বাবাকে পেট নিয়ে ওকে দিয়ে অনেক কিছু এখানে নিয়ে এসেছি আর রোদে শুকোতে দিয়ে দিয়েছি। তো তারাও রোদ খাচ্ছে একদম সুন্দর মতো শীতের দিনে। তা আমি আবার করলাম কি বাড়িতে গিয়ে একটু আমলকি আর মরিচ গুঁড়োর লবণ নিয়ে আসলাম। সেটা এই যে রোদের মধ্যে বসে বসে খাচ্ছি। ভালোই লাগে শীতের দিনে, কি করব আসলে, মুখে রুচি হয় আমলকি খেলে।